বলছি আপনার কাছে কি অনেক টাকা আছে, মানে আপনার হাতে কি টাইম প্রচুর আছে, তাহলে 3 ঘন্টার ওপরে এই সিনেমাটা আপনি দেখতে যেতে পারেন। তবে কন্ডিশন আছে, আপনি যদি ডাই হার্ট ফ্যান হন প্রভাসের, আপনি যদি অক্ষয় কুমারের একটাও ফিল্ম না মিস করেন, কিংবা সাউথের সিনেমা আপনি দেখতে খুব ভালোবাসেন আর মোহনলালকে আপনার খুব ভালো লাগে, আর তাহলেই এই সিনেমাটা আপনি এত টাকা খরচ করে যেতেই পারেন। না হলে বলবো এই সিনেমা দেখার দরকার নেই, টিভিতে যেদিন আসবে দেখে নেবেন। কেন বলছি, এই সিনেমাটা হচ্ছে 3 ঘন্টার ওপরে। এই সিনেমা যখন দেখতে আপনি ঢুকবেন, প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর আশা নিয়ে ঢুকবেন, কিন্তু কিছুই পাবেন না আপনি। তার কারণ এখানে যে গল্পটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মহাভারতের সময়কার আমাদেরই তোমার হচ্ছে শাস্ত্র থেকে তুলে নিন যে কানাপ্পা হচ্ছে একজন নাস্তিক, যে হচ্ছে ভগবানে বিশ্বাসী নয়, পাথরের মূর্তিতে বিশ্বাসী নয়। সে হচ্ছে পাথরের মূর্তিতে পরে এমন হয় যে হচ্ছে সে শিবের ভক্ত হয়ে যায় আর পাথরের মূর্তিকে নিজের চোখ দান করে। এই গল্পটাও অনেকেরই জানা, সেই গল্প নিয়েই এই সিনেমা। তাই বলছি এই সিনেমা দেখা যেতেই পারে যদি আপনি প্রভাসের ফ্যান হন, যদি আপনি মোহনলালের ফ্যান হন, যদি আপনি অক্ষয় কুমারের ফ্যান হন। না হলে এই সিনেমা দেখতে যাওয়ার দরকার নেই। প্রথমে আপনি প্রচুর বোর হবেন, 1-1.5 ঘন্টা বেকার কেন হয়েছে সেটাই ভাবতে পারবেন না। পুরো সিনেমাটা 200 কোটি টাকা দিয়ে বানানো, তবুও আপনার সিরিয়াল মনে হবে। আর সিরিয়ালে যেরকম ভিএফএক্স হয় সেরকমই পাবেন না, আদি পুরুষের মতো অত খারাপ নয়, তবে ওরকম টাইপও। এবার বলতে গেলে যে কেন 1 ঘন্টায় এরকম, এখানে প্রেম ভালোবাসার একটা বেশ ভালো জিনিস দেখানো হয়েছে, যেটা ওই প্রভাস আর তামান্নার ব্যাপারটা তুলে নেওয়া হয়েছে বাহুবলী 2 থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে এস রাজামৌলি সস্তা কপি ডিরেক্টর দিয়ে বানানো হয়েছে, মানে এরকম মনে হতে পারে। কিন্তু এই সিনেমাটা হ্যাঁ সিরিয়ালের মতোই, কিন্তু এই সিনেমাটা প্রায় লাস্টের 30 মিনিট মনে হবে যে না, এই সিনেমাটা কিছু আছে, তবে সেটা কিন্তু লাস্ট 30 মিনিট পর্যন্ত না, তার মাঝে 20 মিনিট আপনাকে, সেকেন্ড হাফের পর 20 মিনিট আপনাকে একটু ভালো ফিল করাবে যখন থেকে প্রভাসের এন্ট্রি হয়, আর তারপরে গিয়ে লাস্টের 30 মিনিট। না হলে এই সিনেমায় কিছু নেই। যদি আপনার হাতে টাইম বেশি থাকে, আপনার ধৈর্য বেশি থাকে, তাহলে আপনি এতক্ষণ টাইম দিয়ে ওই প্রভাসের 20 মিনিট আর লাস্টের 30 মিনিট এটা দেখার জন্য আপনি কানাপ্পা এই সিনেমাটা দেখতে পারেন। না হলে বলবো এত টাকা দিয়ে, মানে এখন টিকিটের সংখ্যা, মানে কি বলা যায়, এখন হলের সংখ্যা বেড়েছে, যাই বেড়েছে কমেছে সেগুলো দেখার দরকারই নেই আমাদের, কারণ আমরা দর্শক ভাই। আমাদের হচ্ছে 100 টাকা টিকিট হলে খুব ভালো লাগে, কিন্তু এই কানাপ্পা যখন আপনি হচ্ছে দেখতে যাবেন মাল্টিপ্লেক্সে, তাহলে আপনার গেল, মানে ওই আইনক্সে দেখতে গেলে আর কি, মানে প্রায় 300 টাকার কাছে হচ্ছে টিকিট। এই টিকিট দিয়ে 3 ঘন্টা টাইম দিয়ে আপনি কিন্তু কিছু পাবেন বলে আমার মনে হচ্ছে না। মানে এই সিনেমাটা জাস্ট ওই লেভেলের, ঠিক আছে। তাহলে চলুন সিনেমাটা দেখে আসুন, কেমন লাগে এসে বলবেন, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনাদের রায় জানাবেন। আমি আমারটা বললাম। সেরকম দেখতে গেলে এই সিনেমাটা যদি টাইম ওয়াইজ আর টাকা ওয়াইজ দেখা যায় তাহলে দেখার দরকার নেই। না হলে বলবো ডাই হার্ট ফ্যান হলে এই সিনেমাটা দেখে আসুন, মজা পাবেন লাস্টের দিকে। যাই হোক, আর হ্যাঁ, লাস্টের 30 মিনিট যদি আপনি দেখতে চান আর সেটার জন্যই যান, তাহলে টিস্যু হাতে করে নিয়ে যাবেন, কারণ আপনি একটু বেশি হচ্ছে ইমোশন হয়ে যেতে পারেন আর কি, সেই জন্য বললাম। মানে ইমোশনাল একটা ব্যাপার আছে, নিশ্চয়ই আছে, তো দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে দাও, লাইক করে দাও আর বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।